তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো ইতিমধ্যে, আজকে সকালে পৌঁছার কথা ছিল। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফট নিয়ে। সেক্ষেত্রে হয়তো এক আধ দিন দেরি হতে পারে। আপনারা জানতে পারবেন সেটা তো টিভিতে চলে আসবে, আপনারাও জানতে পারবেন। আর শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কী হয়। আমরা তো চেয়েছি খুব, এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, এটাই। আসতে চেয়েছিলাম এই আমার সেই পুরনো জায়গাটাতে একটু দেখার জন্য, এবং যদি কিছু করা যায় সেটাও চেষ্টা করার জন্য। আমি আজকে একটু ব্যক্তিগত কাজ আছে, কালকে সরকারি কিছু প্রোগ্রাম, এবং তারপরে পরশুদিন আমি মাগুরায় যাব। সেটা আবার নীলফামারী জেলায় পড়ে। আসলে তখন তো নীলফামারী গেছি আমি অনেক পরে। নীলফামারী যদিও নীলফামারীতে পড়ে, কিন্তু যোগাযোগ ছিল পুরোপুরি রংপুর শহরের সাথেই। রংপুর শহর খুবই ছোট ছিল তখন। আমার 2 ভাই রংপুর জেলা স্কুল থেকে পড়াশোনা করেছেন। আমার 2 বোন রংপুর উইমেন্স কলেজে পড়াশোনা করেছেন, বড় বোন তারা। কাজে আমাদের সম্পর্কটা অনেক বেশি গভীর রংপুরের সাথে। আমার আসার উদ্দেশ্যের সাথে আসলে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। আমি এসেছি আসলে জাস্ট আমাদের অ্যাডভাইজাররা তো বিভিন্ন জায়গায় যান দেখার জন্য, এবং আলোচনা করা, যদি কোনো হেল্প করা যায় কোনো বিষয়ে, সেই জন্য আর কি। তো আমরা চেষ্টা করছি কিন্তু যে উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রংপুর ডিভিশন যেটা, সে যেহেতু একটু পিছিয়ে আছে অনেক ক্ষেত্রেই, আমরা চেষ্টা করছি যে এটাকে একটু ঠিক করা যায় কিনা। সবারই, পুরা ক্যাবিনেটের এই অভিমত যে যতটুকু পারা যায় এখানে কিছু করা যায় যদি সম্ভব হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ঘটতে যাচ্ছে সেটা হলো যে চাইনিজ সহায়তায় 1000 বেডের একটা হসপিটাল হবে কিন্তু নীলফামারী জেলায়। এটা ঢাকায় করার অনেকের চেষ্টা ছিল, কিন্তু আমরা বলেছি যে না, ঢাকায় তো অনেক কিছুই আছে, উত্তরবঙ্গে অনেক কিছু নেই, বিশেষ করে রংপুর ডিভিশনে তো অনেক কিছুরই শর্টেজ আছে। তো এই জন্য হসপিটালটা ওখানে ইনশাল্লাহ হবে। এবং এই অঞ্চলের হসপিটালটা এমনভাবে প্ল্যান করা হচ্ছে যে শুধু যে ওই নীলফামারীর জন্য তা না, এই পুরো অঞ্চলের জন্য। এমনও চিন্তা করা হচ্ছে যে ক্ষেত্রবিশেষে হয়তো আশেপাশের দেশ থেকেও সেখান থেকে চিকিৎসার জন্য আসতে পারে, ভুটান থেকে ইত্যাদি, এমনকি ভারত থেকেও। ভারতের এই অঞ্চলে খুব ভালো ফ্যাসিলিটিস নেই। আরেকটা জিনিস যেটা চেষ্টা করা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য বাড়ানো, ইন্ডাস্ট্রি যদি কিছু করা যায়। বেশ কিছু এসইজেড আছে, কিন্তু সেগুলিতে খুব একটা কিছু ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হচ্ছে না। সেগুলি চেষ্টা করা হচ্ছে যদি অ্যাট্রাক্ট করা যায় তাহলে হয়তো এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। দেশের তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট, কারণ বিপুল সংখ্যক ইয়াং মানুষ কোনো ধরনের চাকরি বাকরি নেই, বা তাদের উপযুক্ত চাকরি নেই। এইটা নিয়ে হলো সবচেয়ে বেশি চেষ্টা চলছে। দেখা যাক, আমাদের সময় খুবই সীমিত। আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে, এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তো তবু এই সময়ের মধ্যে আমরা গত 1-1.5 বছর যাবত যেটা চেষ্টা করছি সেটা হলো যে একটা পথনির্দেশ তৈরি করা, যেটা সহায়তা করবে আমাদের পরে যারা আসবেন তাদেরকেও। আমার মনে হয় সেই লক্ষ্যেই আমরা আগাচ্ছি সব দিক দিয়েই। কিছু রিফর্মও কিন্তু যে আমরা এরকম অনেকে আশা করছিলেন যে আমরা সব রিফর্ম করে দিয়ে যাব, সেটা আসলে সম্ভব না। রিফর্ম অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আমরা শুরুটা করে দিয়ে যাব, বাকিটা যেটা জনগণের উপকারে আসবে, বা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে যেই পরিবর্তন, সেটা যারাই পরে ক্ষমতায় আসবেন তারা সেটা থেকে সরে যাবেন না। এটা হলো আমাদের প্রত্যাশা আর কি। তো এটাই, আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। আশা করি যে আমাদের এই অঞ্চল অনেক অনেক আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে যারা আসবেন তারাও সেদিকে লক্ষ্য রাখবেন, যাতে করে এক ধরনের সমতা আসে সমস্ত দেশের মধ্যেই।
শুধু দুই একটি জায়গা কেন্দ্রিক না হয়ে ডেভেলপমেন্ট যেন চারদিকে ছড়ায়, সেটাই আমরা চাই।